আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? অনেকদিন পর সকালে নাস্তা আসলে রমজানের পর এ পর্যন্ত আর সকালবেলা নাস্তা বানাই নাই। তো আজকে ভাবলাম যে না কিছু একটা রান্না করে নেই। তো ইলহামের বাবা যেহেতু অসুস্থ ছিল, যার কারণে রান্নাবান্না একটু এলোমেলোই ছিল। আর অনেক ভিডিও গ্যালারিতে পড়ে আছে কিন্তু এডিট করা হয় নাই। ঈদের ভিডিও বা ঈদের আগে পরে রমজানের কোনো ভিডিও দেখা গেছে এডিট করে আপলোড দেই নাই। তো এখন থেকে চেষ্টা করব রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার জন্য। আর এই খিচুড়িটা আমি অনেক সবজি দিয়ে রান্না করি, গাজর, পেঁপে, লাউ, মানে যতটুকু সবজি ঘরে ছিল আর সব ধরনের সবজি দিয়ে। তো এখানে আমরা সকালে খাওয়া দাওয়ার পর ইলহামে আবার খেলাধুলা করতেছিল একটা বেল দিয়ে, ওটা কাঁচা ছিল। তো আমি আবার দুপুরে রান্নার জন্য সবকিছু গুছায় নিছি। আজকে পালং শাক ভাজি করব আর মাছ বোনা করব। তো মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি। আর মাছগুলো আমি খুব অল্প নিছি। আর আমরা যেহেতু দুপুরে একবেলা খাবারটা খাই, দেখা গেছে থাকলে পরে এটা ভালো লাগে না। বাসি তরকারি আমার বাবাও খেতে চায় না, যার কারণে প্রতিদিনের রান্না প্রতিদিনই করা হয় অল্প হলেও। তাহলে আমার বাবা আবার বললো আলু ভাজি করার জন্য, আলুটা ওর খুবই পছন্দ। আর মোটামুটি আমাদের ফ্যামিলিতে সবাই আলু পছন্দ করে, আম্মা ছাড়া। আম্মা আবার একটু কমই পছন্দ করে। আমার গ্যাসের সমস্যা আছে, যার কারণে আলুটা অ্যাভয়েড করতে চাই। আবার আমাদের আলু ছাড়া চলে না। এদিকে ইলহামের বাবা অসুস্থ থাকার কারণে অনেক দিন হলো আলু রান্না করা হচ্ছিল না। ইচ্ছা করে আসলে রান্নাটা করি নাই, যার কারণে ওকেও খাওয়াতে পারি নাই। ও বললো, আর আজকে ভাবলাম যে না রান্নাটা করে দিই। তো এখানে আমি আলুগুলো কুচানো হলে মাছটাও আমি বোনা করে নিচ্ছি। আর চেষ্টা করি একটু অল্প তেল মশলা ব্যবহার করার জন্য। আর ইলহামের বাবার যেহেতু কোলেস্টেরল সমস্যা আছে বা ব্লাড প্রেশার হাই, যার কারণে একটু নর্মালি খাবার দাবার দেওয়ার চেষ্টা করি। আর ইদানিং অনেক দিন হলো দেখা গেছে মানে মাংস জাতীয় কোনো খাবার খাওয়ানো হচ্ছে না। তো ঈদেও আসলে ওর খাওয়া হয় নাই, যার কারণে এখন রান্নাটা করতে আর মন চায় না, মাংস রান্না করা হচ্ছে না। ও খাবে না, আমরা খাবো, যার কারণে মন চায় নাই। তো এখানে দুপুরবেলা গরমটা একটু বেশি ছিল, রান্না করছিলাম। তো তরমুজ কেটে নিছি, তরমুজটা খুবই মিষ্টি ছিল আর কালারটাও সুন্দর ছিল, কিন্তু ভিতরে ফাঁকা ছিল। তো এখানে রান্না বান্না শেষ আমার মোটামুটি। এখানে পালং শাক ভাজি, আলু ভাজি আর সাথে হচ্ছে মাছ বোনা। তো আমার বাবাও ঘুম থেকে উঠছে, ইলহাম এখনো ওঠে নাই। আমরা ভাবছি সবাই একসাথে বসে খাবারটা খাবো, কিন্তু আজকে আম্মা আবার সকালে নাস্তার পরে আমার ননদের এখানে গেছে, এখনো আসে নাই। তো ইলহামের বাবার আমি খেতে বসলাম। ইলহাম এরই মাঝে উঠে গেছিল। তো ভাবলাম আমরা যেহেতু খেতে বসে গেছি পরে ওকে খাওয়াই দেই। আর আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আজকে রান্না বান্নাগুলো খুবই মজার ছিল। আর এদিকে বিকেলবেলা ফেরিওয়ালা, আমাদের গ্রামের ভাষায় ফেরিওয়ালা বলা হয়, উনি প্রতিদিনই আসে। আর ইলহাম ওনা থেকে খেলনা রাখে। তো খেলনা কেনার জন্য ওকে নিয়ে আবার বাহিরে একটু বসছিলাম। তো ছিল আজকের দিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে যাবেন, সবসময় বলি। আর যারা ইউটিউব থেকে দেখেন একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।